হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর গরমে অবশ্যই সবাই অনেক সাবধানে থাকো, সাবধানে কাটাও, কারণ গরমটা একটু আধটু নয়, অনেকটা পড়ে গেছে। তো চলো, আপনাদেরকে দেখতেই পাচ্ছ আমরা এখন স্টেশনে বসে রয়েছি মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো স্টেশনে অনেকক্ষণ ধরে বসে রয়েছি, তাই দাদাভাই বলছে আর কি যে এত লেট, মানে আমাদের লাইনে মেদিনীপুর লাইনের ট্রেন এতটাই লেট করছে যে কিনারার বাইরে। মানে প্রত্যেকটা ট্রেন 1.5 ঘন্টা 2 ঘন্টা ছাড়া, যেখানে আমাদের 15 মিনিট ছাড়া ট্রেন থাকে, সেখানে আমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টা করে একটা ট্রেন লেট করছে। চলো, ইতিমধ্যে আমাদের ট্রেন চলেও এসেছে। আর সেই ট্রেনে উঠে এখন আমরা মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তার সঙ্গে গুড় বাদাম উঠেছিল ট্রেনে, তো সেই গুড় বাদাম দুজনে খেতে খেতে পৌঁছে গেছি মামাবাড়ি। তারপরের আর ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করা হলো না। মামাবাড়ি পৌঁছে অনেক খাওয়া দাওয়া হলো, অনেক কিছু হয়েছে, কিন্তু সেটুকু আর শেয়ার না করেই সোজা আমি রাতের মানে যে প্রোগ্রামটা দেখতে চলে এসেছিলাম। অ্যাকচুয়ালি দিদাদের শীতলা পুজোর গান হচ্ছিল, তো সেই শীতলা পুজোর গান দেখতে যেহেতু আসা, তো রাত্রে ভাবলাম চলো সবার সঙ্গে আমিও একটু যাই। যেহেতু আমি এই মায়ের গান বলো এবার ভালো লাগে হয়তো, কিন্তু এই রাত জেগে রাত্রে গিয়ে বসে থেকে মানে ধৈর্য বলতে পারো আমার নেই, এরকম একটা ব্যাপার আর কি। তো আজকে সবার সামনে মনে হলো চলো সবার সঙ্গে যাই। দিদা বলছে এখন বেশ পাঠ করে খুব সুন্দর, ভালো মানে সেজে গুজে। আর সত্যিই দেখে মনে হলো সত্যিই অপরূপ সুন্দর একটা হচ্ছে কি বলে দৃশ্য দেখলাম। দুর্গার যে বোধনটা হয়েছিল মানে দারুণ লাগলো, দারুণ। আর প্রত্যেকটা মানে কি বলতো, দুর্গা যে সেজেছে তাকে তার মতন মানে প্রত্যেকজনকে প্রত্যেকের মতো মানিয়েছে, মানে শিব বাবাকে শিব বাবা, মাকে মা, প্রত্যেককে। আর পুরো মানে ভয়েসে করেছে, তো মানে নিজস্ব ভয়েসে আরও বেশি ভালো লাগছিল দেখতে। মানে দারুণ লেগেছে বলতে পারো এক কথায়। কিন্তু পরের দিন আমার আর যাওয়া হয়নি, এই দিনই আমি গেছিলাম, পরের দিন আমি ঘুমাচ্ছিলাম। তো তোমাদের সামনেও কিছুটা প্রোগ্রাম আমি তুলে ধরেছি, তো কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এটা আমি চলে এলাম পরের দিন সকালবেলা, এসে তো ঘুমিয়ে গেছিলাম। পরের দিন সকালবেলা উঠে অনেক কাজ আমার না, আমার দিদার মামির। কারণ না, মামিদের বাড়ি থেকে মানে আমার দিদাদের বাড়ি থেকে যাবে ঠাকুরের কাছে ভোগ, শীতলা মায়ের ভোগ যাবে। তো সেটা শুকনো ভোগ যাবে, মানে লুচি সুজি নানা রকম ভাজা 5 রকমের এরকম যাবে, যেটা আবার 7টা থালায় মানে সাজিয়ে দিতে হবে, এরকম একটা ব্যাপার নিয়ম রয়েছে আর কি। তো সেই জন্য সকাল থেকে অনেক কাজ রয়েছে। আর আমি এখন চলে এসেছি অ্যাকোয়াগার্ড থেকে দাদুর জন্য জল নিয়ে, মানে দাদুর জন্য এখন আমি গ্লুকন্ডি বানাচ্ছি। তো দাদু এসেছে বাগান থেকে, আর আমার মামাদের কিন্তু
আগেও দেখেছো নিশ্চয়ই আমার ব্লগে নার্সারি রয়েছে, সেই নার্সারিরই বিজনেস রয়েছে। তো সেখানে চলো দাদু সেই নার্সারি থেকেই জাস্ট জল টল দিয়ে গাছে জাস্ট এসেছে আর কি দুপুরবেলা। তো আমি ভাবলাম, দিদা বললো যে একটু গ্লুকন্ডি করে দে, যেহেতু দিদারা খুব ব্যস্ত আজকে, একটু টাইম পাবে না ঠাকুরের ভোগ টোগ করাতে। আর আমার মামি ব্রতই রয়েছে, যেহেতু সারাদিন কোনো খাওয়ার খাবে না, কিচ্ছু করবে না, একদম বিকালবেলা মানে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব সেটাও। তো চলো, হয়তো এই ব্লগে না হলেও, ব্লগ নাহলে অনেক বড় হয়ে যাবে, তো পরের ব্লগে। তো দাদু আর তোমাদের দাদাভাই দুজনে বসে বসে টিভি দেখছিল। তো আমি চলো দাদুকে তো গ্লুকন্ডিটা দিয়ে এসেছি, আর এখানে এই শসা কাটাটা রয়েছে, আমি এই শসা কাটাটা দাদাভাইকে দিয়ে আসবো। দিদা বললো যা কার্তিককে দিয়ে আয়। তো আমি এই শসা কাটাটা দিয়ে আসি। আর দিদারও তো আজকে সত্যিই খুব ব্যস্ত, মানে কি বলবো, মানে আর এমনিতেও কী বলো তো, দিদাদের বাড়িতে দিদার একটু ব্যস্ত থাকে, এই কারণে অ্যাকচুয়ালি নার্সারি বিজনেসটা কী বলো তো, অনেক লোকজনের ব্যাপার থাকে, কখন কে মানে এজ কাস্টমার চলে আসে বাগানে, সেই কাস্টমার আবার খাবে, হঠাৎ করে প্রোগ্রাম হয়ে যায়, কোনো ঠিক থাকে না আগে থেকে। ঠিক আছে, যে আজকে আমার বাড়িতে 5 জন আছি, 5 জনেরই মানে রান্না হবে, এরকম কোনো ব্যাপার থাকে না আমার দিদাদের কখনো। হঠাৎ করেই প্রোগ্রাম স্টার্ট হয়ে যায়, মানে হঠাৎ করেই 2-3 জন হয়তো গাছ নিতে এসেছে, তারা খাবে। দাদু জাস্ট হয়তো ফোন করে বলেছে, মামা ফোন করে, যে আজকে খাবে 3 জন। ঠিক আছে, মামিকে আবার ভাত বসাতে হয়, নানা রকম মানে সবজি টবজি আবার হয়তো টুকটাক করলো আর কি। এমনিতে বেশি বেশি তো সবজি সবার বাড়িতেই হয়, সেটা নিয়ে না। আর এই যে দেখতে পাচ্ছ, এখন মামি করছে অন্য গ্যাসে ঠাকুরের ভোগ, আর আমি এদিকে পনির কাটছি। সেই পনিরটা আমি এদিকে গ্যাসে রান্না করবো, যেহেতু সারাদিন আমরাও সবাইকে শুকনো খাওয়া হবে, ভাত কোনো খাওয়া হবে না। তো সেই জন্য আমি এদিকে, মামি অলরেডি পটল কুমড়ো আলু দিয়ে একটা সবজি, ঘুগনি, নিরামিষ, সবটা নিরামিষ এদিকে বানানো হয়ে গেছে, আর পনিরটা বাকি ছিল। আর ওদিকে ঠাকুরের ভোগ যেহেতু দেরি হয়ে যাচ্ছে, মামি ওদিকে করছে, আর আমি এদিকে পনিরটা বানিয়ে নেবো বলে পনিরটাকে কেটে আগে রেডি করে নিচ্ছি। আর এদিকে মামিকে দেখতেই পাচ্ছ, ঠাকুরের মানে যে ভোগটা হচ্ছে আর কি, মামিদের দুদিকে দুটো গ্যাস দেখেছে, কারণ মামিদের কোনো বেশিরভাগই, আমার দিদার তো আজকে এই পুজো, কালকে ওই পুজো, এই ঠাকুরের ভোগ হয়, এমনি গোপালকে সব সময় ভোগ দেওয়া হয় অল টাইম। তো এর জন্য কী করেছে, মামিদের গ্যাস দুটোকে আলাদা মানে করে নিয়েছে, যাতে ওই গ্যাসে না করতে হয় নিরামিষ কোনো জিনিস আর কি, ঠাকুরের কোনো ভোগ না ওই গ্যাসে মানে ঠেকাতে হয়। তার জন্য আমি এই গ্যাসে মানে কিচেনে যেটা রয়েছে সেটাতে আমি এখন পনির করতে চলে এসেছি। পনির কেটে আমার রেডি হয়ে গেছে, কড়াও বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে আমি এখন তেল দিয়ে পনিরগুলোকে একদম ছেঁকে ভেজে তুলে নিয়ে তারপর জাস্ট মানে করে নেবো পনিরটা। পনিরও যেহেতু নিরামিষই পনির হবে, আর বাটার পনিরটা নিরামিষই ভালো লাগে, এতে কোনো রসুন পেঁয়াজ দেওয়া লাগেও না। তো আমার দিদাও সকাল থেকে খুব ব্যস্ত, এমনি দিদার পায়ে ব্যথা নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা মানে কি বলতো, একবার এখানে যেতে হচ্ছে, এটা নিয়ে আসছে, ওটা নিয়ে আসছে, মামিকে সব হাতের কাছে এগিয়ে দিচ্ছে, আর মামি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে এদিকে। তারপরে আমি হঠাৎ করে বললাম না, দিদাদের কখনো ঠিক থাকে না, আজকে যেহেতু দিদাদের ভাত হয়নি, তো সেহেতু দুপুরবেলা হঠাৎ করে দাদু এসে বলছে যে একজন ম্যাডাম আর কি গাছ নিতে এসেছে, উনি খাবেন বাড়িতে। তো দিদাকে বললাম চলো, এখনও তো বাড়ির লুচিটা এখনও তৈরি হয়নি, যেহেতু ভোগের লুচি ওদিকে মামি করছে, তাই বললাম চলো ওই মাখানা থেকেই তাহলে দুটো পরোটা ভেজে যা সবজি তো সব রেডি হয়ে গেছে, ওই দিয়েই মানে খেতে দিয়ে দেবো আর কি, এরকম আর কি ব্যাপার। তো এই বলে হচ্ছে পরোটাগুলো আমি ভেজে দিলাম। দিদা বললো চলো তাহলে খেতে দিয়ে আয় বলে পরোটাগুলো ভেজে খেতে দিয়েছে। আর এদিকে দিদা হচ্ছে মামিকে লুচিগুলো বেলে দিচ্ছে ভোগের, এদিকে মামি তার ভেজে নিচ্ছে। মামির প্রায় সব কিছু কমপ্লিট। আর মামি কি বলো তো, এখানে ঘরের ভোগটা তৈরি করে রেখে আবার আরেক মামির বাড়িতে অন্য ভোগ হবে, তো সেখানে মামিকে আবার ছুটতে হবে, এরকম আর কি ব্যাপার। বানাচ্ছিস নাকি? হিন্দি গানকে বাংলায়? আর এখানে রয়েছে আমার মাসির ছোট ছেলে, আমার মামির মেয়ে, আর আমাদের এই যে বাবু আর আমার দাদু, 4 জনে বসে আছে ভাইয়ের রুমে বলতে আমার মামার ছেলের আর কি রুমে। আর সব থেকে আমার দাদুদের ঘরের মধ্যে ভাইয়ের রুমটা সব থেকে ঠান্ডা, এত ঠান্ডা। আর এখন দেখতে পাচ্ছ আমার দিদা মামি যে ভোগগুলো সব রেডি করে রেখেছিল, যেহেতু বললাম না 7টা থালায় সাজিয়ে যাবে, তো দিদা মামি দুজনে তো নিয়ে যেতে পারবে না, তাই আর ঢাকি আনতে আসে, মানে ঢাক বাজিয়ে ঢাকি আসবে, শাঁখ বাজানো হবে, সবাই মন্দির থেকেও অনেক হচ্ছে কি বলে মামিরা এসেছে, মানে ও সবাই মিলে এই মানে থালাগুলো ধরে ধরে মানে মন্দিরে নিয়ে গিয়ে মানে ঠাকুর থানে দিয়ে আসবে আর কি, এরকম আর কি ব্যাপার। মানে যেহেতু মানে একসঙ্গে তো যেতে হবে, আর ঢাক বাজিয়ে নিয়ে যাবে, আর আমাদের তো দিদার মামি হচ্ছে উপোস রয়েছে,
মানে যেহেতু দুজন নিয়ে যাবে, আরও যারা ব্রত করেছে আর কি। আর এখানে ব্রতদের কিন্তু মানে যারা ব্রতী হয়েছে, মানে যারা সারাদিন না খেয়ে আছে ধুনো পূর্বে, এখানে নিয়ম কিন্তু সম্পূর্ণ আলাদা। আমাদের মেদিনীপুরে কিন্তু এরকম কোনো নিয়ম আমি এখনও পর্যন্ত শীতলা মায়ের পুজোয় দেখিনি। তো এখানে সম্পূর্ণ নিয়ম আলাদা, আর এটা দেখতে বেশ ভালো লাগে। আর কখন বলো তো, মানে কি বলবো, আমি মনে হয় অনেক বছর পর এই শীতলা মায়ের পুজোয় এরকম ব্যাপার। যাওয়া হয়নি, তো চলো এবছর যাই এরকম ভেবেই আর গেছি। মেয়ে তো আমার আগে থেকেই ছিল মা বাড়িতে, আর আমি আর দাদাভাই জাস্ট ওই জন্য এলাম। তো এখন দেখছো দিদারা চলে এসেছে প্রসাদ নিয়ে ঠাকুর মন্দিরে। এটাই হলো সেই দিদাদের শীতলা মায়ের মন্দির। তো সেই শীতলা মায়ের মন্দিরে সেই ভোগগুলো পৌঁছে দিতে চলে এসেছে। এই যে ঢাক বাজিয়ে বাজিয়ে চলে এসছে। আর একটা মনোরম দৃশ্য ছিল, সেটা আমার ক্যামেরায় ক্যাপচার করা হয়নি, কারণ এই যে 16টা মেয়ে একসাথে এসেছিল একই রকম শাড়ি পরে, ঢাকি আর কি, ঢাক বাজাতে। 16টা মেয়ে একই হলুদ শাড়ি পরে, এই যেখানে সবাই বসে রয়েছে, কিছুজনকে দেখতে পাচ্ছ হলুদ লাল মানে শাড়ি পরে বসে রয়েছে। আর এখানে সবাই রেডি, প্রায় কিছুজন এই যে গামছা পরে নতুন শাড়ি পরে প্রায়জন রেডি হয়ে দাঁড়িয়ে আছে, যারা ব্রতী করেছে। বলছি না ব্রতীর অনেক নিয়ম রয়েছে, সেটা এই ব্লগে আর দেখাবো না, পরের ব্লগে তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই জানতে পারবে যে কী নিয়ম থাকে, ঠিক আছে। বিকালবেলা এই নিয়মটা মানে সারাদিন ব্রত করার পরে সারা দিনের পর হচ্ছে মানে নিয়মটা পালন হয়। আর ভাইকে দিয়েছিলাম ফোনটা, আমি কিন্তু যাইনি মন্দিরে ওই সময়, ভাইকে দিয়েছিলাম ফোনটা, ও ভিডিও করে আমাকে এনে দিয়েছিল, যে এনে দিদি ভিডিওটা করে এনে দিয়েছি। আর এই যে মামি মন্দিরের ভিতরে, আর এখানে সবাই এক এক করে পুজো চলে এসেছে, দেখতেই পাচ্ছ পুজোর ডালা ভরে গেছে পুরো মন্দির জুড়ে। তো এখন মন্দিরের মানে সারাদিনই পুজো চলছে। কি বলো তো, পুজো কোনো রকম কোনো সারাদিনে 5টা মিনিট ঠাকুরমশাইয়ের কোনো বন্ধ নেই, মানে একের পর এক। এই যেমন মামিদের ভোগ এসেছে, এরপর আবার হচ্ছে আর এক মামিদের, সেখানে আবার আমার মামি গেছিলো আর মানে গেছে আর কি, মানে সেখানে মামি গিয়ে সেখানে আবার মাছের অন্নভোগ, যেটা ঝোল অন্নভোগ বলে আর কি মায়ের, শীতলা মায়ের, সেটা মামিদের নিয়মে আছে। আর এখানে কি বলো তো, ওই মামিদের বাড়িতে ঠাকুরমশাই রান্না করবে, ঠাকুরমশাই রান্না করে তার জন্য মামি গেছে, কী বলো তো, হাতের কাছে সব এগিয়ে দেওয়ার ব্যাপার থাকে। তো এই জন্য মামিও গেছিলো ওখানে, ওখান থেকে রেডি করে আবার মায়ের কাছে ভোগগুলো